জীবনে সবাইও যদি বেইমানি করে তবে পরিশ্রম কখনো মানুষের সাথে বেইমানি করে না। একদিন না একদিন তার সফলতা আসে। হয়তো সময়টা একটু বেশি লাগে, তবে কারো ক্ষেত্রে দেখা যায় খুব তাড়াতাড়ি সফলতা চলে আসে। তবে কখনো ধৈর্যহারা হওয়া যায় না। যতদিন না সফলতা আসে ততদিন পর্যন্ত পরিশ্রম চালিয়ে যেতে হয়। নিজের মনের প্রতি আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, ধৈর্য এগুলো ছাড়া কখনো সফলতা আসে না। আমি আসলে ছোট থেকে একটু জেদি টাইপের। যখন যে কাজটার প্রতি জেদ করতাম সেটা সাকসেস না হওয়া পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যেতাম। কেউ যদি আমাকে খুব আঘাত দিয়েও কথা বলতো তবে আমি তার প্রতিশোধ সাথে সাথে নিতাম না। আমি ওই প্রতিশোধটা আস্তে আস্তে নিতাম, যেন সে আস্তে আস্তে টের পায়, সাথে সাথে যেন বুঝতে না পারে। কোনো কাজ নিয়ে আপনি যখন মনের মধ্যে একটা জেদ নেবেন, ওই জেদটাই কিন্তু আপনার মনের মধ্যে কঠিন শক্তি হয়ে দাঁড়াবে, আর ওইটাই কিন্তু আপনার সফলতার রাস্তা হয়ে দাঁড়াবে। আমারও ছোট্ট একটা সফলতার গল্প ইনশাল্লাহ আগামী মাসে আপনাদের সাথে শেয়ার করব। ততদিন পর্যন্ত আপনাদের অপেক্ষায় থাকতে হবে। আসলে জেদ আর পরিশ্রম ছাড়া যে কোনো কাজে সফলতা আশা করা যায় না, এটা আমি নিজেই প্রমাণিত। আর প্রত্যেকটা মানুষের মনের মধ্যে অবশ্যই সাহস থাকতে হবে যে আমি ওই কাজটা করতে পারবো। যতদিন না করতে পারবো ততদিন পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব। এই যে কাপড় কাটার কাজগুলো, ওগুলো কিন্তু আমি আগে পারতাম না। এটা কিন্তু আমি জেদের মাধ্যমে আমি কাপড় কাটাও শিখছি, অথচ মেশিনও নিচ্ছি, আর আমি প্রতিনিয়ত এভাবে কাজ করেও যাচ্ছি। মানুষ আসলে কোনো কিছু এমনিতেই শিখতে পারে না, চেষ্টা করতে হয় এবং বুদ্ধি কাজে লাগিয়ে সেই কাজকে করতে হয়। তাহলে দেখা যায় সেই কাজটা খুব তাড়াতাড়ি শেখা হয়ে যায়। আগে এই যে কাপড় কাটার কাজগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগতো, কিন্তু কেন জানি বিয়ে হওয়ার পর থেকে আমার মেশিনে একদমই বসতে ভালো লাগে না, আর কাপড় চোপড় কাটতেও তেমন একটা ভালো লাগে না। এখন কেন জানি মনে হচ্ছে যে ধৈর্য শক্তি অনেকটাই কমে গেছে আগের তুলনায়। আর কেন জানি অনেকটা বিরক্ত বিরক্ত লাগে এই জিনিসগুলো। বিরক্ত লাগুক আর যাই লাগুক, কাজ তো অবশ্যই করতে হবে। তাই কিন্তু বসে পড়ছিলাম যে কাপড় চোপড়গুলো কাটলেই কিন্তু সেলাই করা যাবে, আর এমনিতে রেখে দিলে কিন্তু ওগুলো অনেক দিন পর্যন্ত এভাবে চলে যাবে। অলসতার কারণে করতেও মন চাবে না, আর যখন কাটা হয়ে যাবে তখন যে কোনো সময় বসে বসে সেলাই করাও যায়। এই কাটাটাই সবচেয়ে বড় অলসতা, আর এই কাটাটা যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি কিন্তু কাজটা সম্পূর্ণ করা যায়। আর যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে এভাবেও অনেক দিন পরে থাকে। আমি আমার ক্ষেত্রে এটা দেখছি। একসাথে বসে যেগুলো ছিল সবগুলোই কেটে নিয়েছে, এখন শুধু বসে বসে সেলাই করা, আর কোনো কাজ নেই। আসলে মেশিনে বসা খুবই ধৈর্য লাগে, আর যদি করতে থাকা হয় তখন কিন্তু সেলাই করতে অনেক ভালো লাগে। আর যদি ওঠা হয় তাহলে আর বসতে মন চায় না। এটাই হলো আমার অলসতা। দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো কাজে কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু এই হাতাটা কাটলে অলরেডি আমার সবকিছু কমপ্লিট। এরপর আর কোনো কাজ নেই, শুধু মেশিনে বসা। আর এখন যেহেতু গরমটা একটু কম লাগে, হালকা হালকা একটু ঠান্ডা আছে, এই জন্য বেশ ভালো লাগে। আর কিছুদিন গেলে তো দেখা যায় আবার তাপমাত্রা বেড়ে যাবে, অনেক গরম লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।